পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না। ছাত্র দলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না। ছাত্রদলের পদ পেতে স্ত্রীকে তালাক দেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজা। ভেবেছিলেন বিষয়টি গোপনই থাকবে, কিন্তু সেটা আর হলো না। স্ত্রী শিখার সংবাদ সম্মেলনেই সবকিছু ভেস্তে যায়। 24 ঘন্টা যেতে না যেতেই ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হলো ফয়সাল রেজাকে। ছাত্রদলের নেতা থাকা অবস্থায় শিখাকে বিয়ে করেন বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজা। বিয়ের পর বেকার ফয়সালের সমস্ত খরচই চালাতেন স্ত্রী শিখার পরিবার। এমনকি ফয়সালের ভাইকে বিদেশে পাঠাতেও 3 লাখ টাকা দেন শিখা। বিয়ের কথা জানাজানি হলে স্বামীর পদ থাকবে না, শিখার ওপর এমন চাপ প্রয়োগও করতেন ছাত্রদলের ওই নেতা। 5ই আগস্টের পর পাল্টে যায় রেজা। ছাত্রদলের আরও বড় পদ পেতে সে মরিয়া হয়ে ওঠে। স্ত্রী শিখার ওপর চালায় অমানবিক নির্যাতন, এমনকি শেষমেশ স্ত্রীকে তালাকও দেয় এই নেতা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তার স্ত্রী শিখা। শিখা বলেন, গত 5ই আগস্টের পর সে আমার থেকে টাকা নিয়ে আমাকে এড়িয়ে চলে, হল দখল নেয়, নেতা হয়ে যায়। তখন সে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল। আমি সমস্ত খরচ দিয়েও তাকে আটকে রাখতে পারিনি। এ ঘটনা আমার সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে। এদিকে স্ত্রীকে তালাক দিয়ে আর বড় নেতা হওয়া হলো না ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার। স্ত্রীর সংবাদ সম্মেলনের পরই তাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির কথা জানানো হয়। অব্যাহতি পত্রে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাংলা কলেজ শাখার সদস্য সচিব ফয়সাল রেজাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে বাংলা কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো। ছাত্রদলের নেতার গোপনে বিয়ে করা এবং পরে তার স্ত্রীর সংবাদ সম্মেলনের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়। তবে পদ পেতে স্ত্রীকে তালাক দেওয়ার পর ছাত্রদলের নেতাকে অব্যাহতির ঘটনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আল ইমরান, সময়ের আলো।